নিরাপরাধ সাবেক বিডিআর সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে তাদের পরিবারের সদস্যরা। বুধবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধনে বিডিআর পরিবারের সদস্যরা বলেন, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নীল নকশার অংশ হিসেবেই 2009 সালে সেনা কর্মকর্তাদের হত্যা করে। পরে তাতে পরিকল্পিতভাবে হয় বিডিআর সদস্যদের। এর আগে 6 জানুয়ারি দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা মিলে পিলখানায় হত্যাযজ্ঞ চালায় এমন মন্তব্য করেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান। এই সরকারকে বলতে চাই, ফজলুর রহমান স্যার নিরাপত্তাহীনতায় ভুগছে, তদন্ত কমিশন নিরাপত্তাহীনতায় ভুগছে। এই তদন্ত কমিশন যেভাবে গঠিত হয়েছে, যে বৈষম্যের শিকার হচ্ছে, তা যেন আর না হয়। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে কিছু নিষেধ করেছে, কিছু ধরাবাঁধার নিয়ম দিয়েছে। এই ধরাবাঁধার নিয়ম আমরা চাই না। তদন্ত কমিশন স্বাধীনভাবে তদন্ত